ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। বকেয়া ডিএ মামলায় এবার সাঁড়াশি চাপে নবান্ন, মুখ পুড়তে চলেছে মমতা সরকারের। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বকেয়া ডিএ না মেটানোয় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। বকেয়া ডিএর দাবিতে 13ই মার্চ রাজ্য জুড়ে সরকারি কর্মচারীদের ধর্মঘটের ডাক। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা ক্রমশ এগিয়ে আসছে। আগামী 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই বিপুল পরিমাণ অর্থ মেটাতে নবান্নের উপর প্রায় 10,400 কোটি টাকার আর্থিক বোঝা চাপতে চলেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কি ফের আদালতের দ্বারস্থ হবে তা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ গত 5ই ফেব্রুয়ারি এক ঐতিহাসিক রায়ে স্পষ্ট জানিয়েছে যে মহার্ঘ ভাতা পাওয়া সরকারি কর্মচারীদের একটি আইনি অধিকার এবং এটি কোনো দয়ার দান নয়। আদালত নির্দেশ দিয়েছে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর একটি বড় অংশ 25% চলতি অর্থবর্ষের মধ্যেই অর্থাৎ 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। এই রায় কার্যকর করার ক্ষেত্রে রাজ্যের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিপুল আর্থিক ঘাটতি। নবান্ন সূত্রে খবর, বকেয়ার 25% মেটাতেই প্রয়োজন প্রায় 10,400 কোটি টাকা। এর পাশাপাশি রাজ্য বাজেটে 4% ডিএ বৃদ্ধি এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পে ভাতা বৃদ্ধির ফলে সরকারের খরচ এক ধাক্কায় 22,700 কোটি টাকা বেড়ে গিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করার রাজ্যের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল ডিএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।